আর কয়েক ঘন্টা পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। কয়েক স্তরের নিরাপত্তা আর প্রায় ৩৬ বছর পর নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে চূড়ায়। ভিন্ন ভিন্ন মতাদর্শের প্রতিনিধিত্বকারী প্যানেলগুলো ইতিমধ্যেই ভোটারদের দৃষ্টি কাটতে দিয়েছে নানা প্রতিশ্রুতি আর জোরালো ইশতেহারে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল, যাদের ঘোষিত ইশতেহারে উঠে এসেছে বহুমাত্রিক ইস্যু, নতুন ভাবনা এবং অনেকেই বলছেন গেম চেঞ্জিং প্রতিশ্রুতির একগুচ্ছ প্রস্তাব। নির্বাচনের ইশতেহার ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেশ কয়েকটি প্যানেলের ইশতেহার মনোযোগ দিয়ে পড়ছিলেন। তবে ইশতেহার নিয়ে অনেকেরই আগ্রহ ছিল ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। ছাত্র শিবিরের ঘোষিত ৩৩ দফায় এই ইশতেহারে ৯টি মূল পয়েন্টের উপর গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন সংকট নিরসন, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস নিশ্চিত করা, গবেষণা জোরদার, যাতায়াত ব্যবস্থা উন্নত করা, সেশন জট নিরসন, নারীবান্ধব ক্যাম্পাস নির্মাণ ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা গ্রহণ। ছাত্র শিবিরের জায়গাটা কোনোভাবেই পোশাকের সাথে সম্পর্কিত নয়। ছাত্র শিবিরের জায়গায় কাজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি বলেছি যে আমরা প্রায় 12 দিন পরিসংখ্যান করে একদম ডোর টু ডোর দিয়ে আমরা পরামর্শ নিয়েছি, যার কারণে আমার মনে হয়েছে আমাদের ইশতেহারের সাথে শিক্ষার্থী ভাই বোনদের চিন্তার চরম ঐক্য হয়েছে। অন্যদিকে ছাত্রদল তাদের ইশতেহারে ৮টি দফায় বলেছে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস সমৃদ্ধ করা, ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়। আমরা যে দীর্ঘ প্রচারণায় কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে বার্তা দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীদের ভাবনাই কিন্তু আমাদের ইশতেহার, শিক্ষার্থীদের থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি, কারণ তাদের চিন্তাভাবনাগুলোই কিন্তু আমাদের ইশতেহারে প্রতিফলিত হয়েছে। তাদের মতো অন্যান্য দলের নেতারাও ক্যাম্পাসের আবাসন সংকট দূর করবেন বলেও প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীরা মনে করছেন ইশতেহারে প্রায় সব সংকটের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ১ বছরে কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটি এখন দেখার বিষয়। এমন মানুষকে দেওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসলে কোনো দলের স্বার্থে না করে স্টুডেন্টের স্বার্থে কাজ করবে। সেটা কোনো প্যানেল হোক বা স্বতন্ত্র থেকে হোক, আমরা অবশ্যই তাকেই ভোট দেবো যে যোগ্য হবে, যে আমাদের হয়ে কাজ করবে। অনেকে তো ইশতেহার দিচ্ছে, এখন দেখা যাবে আর কি নির্বাচিত হলে। দুই প্যানেলের ইশতেহারেই নারীদের বিষয়ে রয়েছে নানা প্রতিশ্রুতি। তবে বেশিরভাগ শিক্ষার্থী মনে করছেন ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা এবং নারীদের নিরাপদ আবাসন ব্যবস্থা করতে পারবে এমন প্রতিনিধিত্ব বেছে নেবেন তারা। প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, জামাত যখনই এসেছে নারীদের উপর একটা চাপ সৃষ্টি করেছে যে নারীরা এটা করতে পারবে না, নারীটা ওইটা করতে পারবে না, নারীরা ওইখানে যেতে পারবে না। আমার প্রার্থীদের কাছে একটাই জিনিস যে সবার আগে যেন স্টুডেন্টদের ডিমান্ড ওনারা ফুলফিল করে, কোনো নেপোটিজম যেন না থাকে। আমি 1 বছর যাবত দেখছি আমাদের যতগুলো সমস্যা হয়েছে ক্যাম্পাসে, যারা আমাদের সবসময় কাজে আসছে, যারা সবার আগে আসছে আমাদের হয়ে ভালো কিছু করার জন্য, সেটা কোনো প্যানেল হোক বা স্বতন্ত্র থেকে হোক, আমরা অবশ্যই তাকেই ভোট দেবো যে যোগ্য হবে, যে আমাদের হয়ে কাজ করবে। ইশতেহারের প্রতিশ্রুতি যতই থাকুক, কথায় নয়, রাজনীতির মানচিত্র বদলায় কাজে। রাজনৈতিক পরিচয় নয়, শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন প্রতিনিধি নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের মান পরিবর্তন করতে চায় শিক্ষার্থীরা। নির্বাচনী মাঠে প্রার্থীদের এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবে রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। হারুনুর রশিদ, চ্যানেল আই।